এইটা হলো আমার সেকেন্ড চ্যানেল এবং আমার ফার্স্ট চ্যানেলটা পুরোপুরিভাবে ফিস ডাউন হয়ে গেছে। কারণ আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এমন কিছু ভুল করে ফেলি যার কারণে কিন্তু আমার চ্যানেলটা পুরোপুরিভাবে ডাউন চলে যায়। তো সেই কারণটা কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। এবং এটা আমার সেকেন্ড চ্যানেল, এটা আমি নিউ ক্রিয়েট করেছি। আমার আগের চ্যানেলটা পুরোপুরিভাবে ডাউন চলে গেছে আমার কিছু ভুলের কারণে। সো সেই ভুলগুলো কি সেটাই আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বলবো, যাতে আপনারা এই ভুলটা না করেন। তো চলে যাচ্ছে সরাসরি আমাদের ভিডিওর কন্টেন্টের মধ্যে। তো হ্যাঁ গাইস, আমি হলাম পর্তুস, আপনারা দেখছেন পর্তুস দার ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমি আপনাদেরকে আমার ওল্ড চ্যানেলের যে পুরো হিস্ট্রি সেটা আমি খুলে বলছি। সবার প্রথমে আমি কি ভিডিও বানাতাম, টেক ভিডিও বানাতাম। ল্যাঙ্গুয়েজ ছিল হিন্দি। আমি হিন্দি ল্যাঙ্গুয়েজের টেক ভিডিও বানাতাম, কি রিলেটেড, অ্যাপস রিভিউ করতাম। আর ফোনে কোনো সেটিং হলে, নতুন সেটিং এলে কিছু সেই সেটিংয়ের সম্পর্কিত কিছু ভিডিও বানাতাম। এরকম মানে অল অ্যান্ড্রয়েড টিপস দিতাম, যেটা বললে বুঝবেন। সো সেটা আমি কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাতাম এবং আমি 60-70টা ভিডিও আপলোড দিই। আমার ভিডিওর মানে তখন কন্টেন্ট খুবই খারাপ ছিল এবং ভিডিও কোয়ালিটিও প্রচুর খারাপ ছিল। তো সেই কারণে কিন্তু আমার ভিডিওগুলোতে ভিউজ আসতো না। আমি যখন দেখলাম যে আমার ওই ক্যাটাগরিতে বা ওরকম দ্বারা ভিডিও বানিয়ে আমার চ্যানেলের মধ্যে কোনো উন্নতি হচ্ছে না, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার ক্যাটাগরি শিফট করব, মানে আমি অন্য ক্যাটাগরিতে ভিডিও বানাবো। তারপর আমি ডিসাইড করলাম যে আমি তো 2-3 বছর ইউটিউবেতে স্ট্রাগল করছি, 2-3 বছর কাজ করছি। তো আমার ইউটিউবের সম্পর্কে কিন্তু অনেক নলেজ হয়ে গেছে, মানে ইউটিউবে কী করে কাজ করতে হয়। তো আমি তখন ভাবলাম যে তাহলে আমি কেন না ইউটিউব টিপস দেওয়া শুরু করি। দিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, আমি এবার থেকে ইউটিউব টিপস দেবো, ইউটিউব টিউটোরিয়াল ভিডিও বানাবো। তারপর থেকে কিন্তু আমি ইউটিউব টিউটোরিয়াল ভিডিও বানানো শুরু করি। সো এইখানে আমি ভুলটা কি করি, আমার যে ওল্ড যতগুলো ভিডিও ছিল, 60-70টা ভিডিও, সেগুলোকে কি করি আমি পুরোপুরিভাবে মানে মুছে ফেলি, একদম ডিলিট করে দিই। সেটা ছিল আমার সব থেকে বড় ভুল। ইউটিউবের কিছু রুলস আছে যে মানে আপনি যদি ভিডিও ডিলিট করেন আপনার চ্যানেল ডাউনে চলে যাবে, এবং আমি এই রুলসটা জানতাম। জানা সত্ত্বেও কিন্তু আমি ভিডিওগুলো ডিলিট করি। তার কারণ হচ্ছে যে ওই ল্যাঙ্গুয়েজটা হিন্দি ছিল এবং আমি বাংলায় শিফট হয়ে গেছিলাম। তো সেই জন্য আমি কী করি, আমার যে পুরনো যত ভিডিও ছিল সেগুলো সব ডিলিট করে দিই। এবং তখন কিন্তু আমার চ্যানেলের মধ্যে কোনো ইফেক্ট পড়েনি। তখন আমার চ্যানেলটা বেশ ভালোই চলছিল, ভালো মতন চলছিল। দিয়ে আমি এখানে ইউটিউব টিপস দেওয়া শুরু করি। ইউটিউব টিপসের ভিডিও মোটামুটি 80-85টা ভিডিও আপলোড দিয়ে দিই, 80-85টা ভিডিও আপলোড দিয়ে দিই। তখন অবধি কিন্তু কোনো ইফেক্ট পড়েনি। বাট এখন এই মুহূর্তে এই 4-5 দিন হচ্ছে আমি যদি কোনো ভিডিও আপলোড করি, তো কী হচ্ছে, আমার ভিডিওর মধ্যে ভিউজই আসছে না। একটা দুটো ভিউজ আসছে, সেই ভিউজগুলো আসছে না, আমি আমার বন্ধুর ফোন থেকে গিয়ে ওয়াচ করছি, যাতে ইউটিউব অন্য লোকের কাছে ইমপ্রেশন পাঠায়। নিজের ফোন থেকে ওয়াচ করলে চ্যানেল ডাউন চলে যায়। আমি এইটা করা উচিত নয়, বন্ধুর ফোন থেকেও দেখা উচিত নয়। কিন্তু আমি যখন দেখলাম যে একদমই জিরো, তো আমি ইমপ্রেশন পাঠানোর জন্য কিন্তু আমার একটা অন্য বন্ধুর ফোন থেকে ভিডিও দেখছিলাম, এবং সেই যে একটা দুটো ভিউজ এসছে, সেটা কিন্তু আমার অন্য বন্ধুর ফোন থেকে দেখেই এসছে। আমি তার স্ক্রিনশটটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই সাইডে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এখানে একটা দুটো করে ভিউজ আছে, 5টা এরকম ভিউজ আছে। তার বেশি কিন্তু ভিউজ আসছে না, এবং এটা কিন্তু ইউটিউব দেয়নি। এবং ইউটিউব আমি গিয়ে রিচটা চেক করলাম যে কত করে ইমপ্রেশন পাঠাচ্ছে। খুব বেশি হলে 10টা-15টা ইমপ্রেশন পাঠাচ্ছে। মানে যদি কোনো নতুন চ্যানেল হয়ে থাকে, ধরুন আপনার কোনো নতুন চ্যানেল খুলেছেন আপনি, সেখানে কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠায় মোটামুটি ধরুন 300-400টা মিনিমাম ইমপ্রেশন পাঠায় ইউটিউব, ঠিক আছে। কিন্তু আমার এতদিনের পুরনো চ্যানেল, তার সত্ত্বেও কিন্তু একদিন অপেক্ষা করছি, তারপরেও কিন্তু আমার ইউটিউব 10টা-15টা ইমপ্রেশন পাঠাচ্ছে। এবার শুধু যে আমি ভিডিও ডিলিট করার ভুল করেছি এমনটা কিন্তু একদমই নয়। আমি যে শুধু ভিডিও ডিলিট করছি তা কিন্তু না, আমি আরও অনেক কিছু ভুল করেছি। সেই ভুলগুলো কি, আমি কি করেছি, আমার চ্যানেলের নামটা 2 বা 3 বার চেঞ্জ করেছি। তার উপর আমার চ্যানেলের যে ডিপি বা যেটা বলতে পারেন ইউটিউবের লোগো যেটা হয়, সেটা আমি 2 বা 3 বার চেঞ্জ করেছি। এবং অনেক কিছু ভুল করেছি। আমার যে ইউটিউবে যে সাব টাইটেলগুলো যেগুলো ছিল, যেগুলো ট্যাগ ছিল, ইউটিউবের চ্যানেলের যে ট্যাগগুলো হয়, সেগুলোও কিন্তু আমি চেঞ্জ করেছি। কারণ আমার যে ওল্ড চ্যানেল সেটা কিন্তু হিন্দি রিলেটেড ছিল। আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছি, আমি ক্যাটাগরি চেঞ্জ করেছি, আমি সব কিছুই চেঞ্জ করেছি। তার কারণে কিন্তু আমার চ্যানেলটা পুরোপুরিভাবে ডাউনে চলে যায়। কারণ আমার যে আগের সাবস্ক্রাইবার ছিল, তারা কিন্তু এই রিলেটেড কন্টেন্ট দেখতো না, তারা কিন্তু অন্য কন্টেন্ট দেখতো, মানে আমি যেগুলো আগে বানাতাম। আর তারপর যখন আমি শিফট হয়ে যাই, সেই কারণে কিন্তু আমার চ্যানেলটা পুরোপুরিভাবে ডাউন চলে যায়। আর এমনটা না যে তখন আমার সাবস্ক্রাইবার বেশি ছিল, তখন আমার সাবস্ক্রাইবার ছিল 50টা, যখন মানে আমি আগে হিন্দি রিলেটেড ভিডিও বানাতাম তখন। তো তারপরে কিন্তু আমি শিফট হয়ে যাই, ভাবি যে 50টা সাবস্ক্রাইবার, এরকম কিছু ইফেক্ট পড়বে না। তো সেটা ভেবে আমি শিফট হয়ে যাই, এবং শিফট হয়ে গেছি সেটাও ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছি সেটাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। বাট আমি যে ভিডিওগুলো ডিলিট করেছি, এটা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। যার কারণে কিন্তু আমার চ্যানেলটা পুরোপুরিভাবে ডাউন হয়ে যায়। তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না, এবং বন্ধুদের কিন্তু ভিডিও শেয়ারই করবেন না, ঠিক আছে। ইউটিউব যে রিচ দেবে দেবে, কিন্তু আপনারা উল্টো পাল্টা পদ্ধতি মানে আপন করে নিয়ে সেই পদ্ধতি যদি ভাবেন যে ভিডিও ভাইরাল করব, এটা সম্পূর্ণ ভুল। এই ভুলটা কিন্তু আপনারা জীবনেও শুধরাতে পারবেন না। অতএব এই ভুলটা করবেন না, নাহলে কিন্তু আমার যে চ্যানেলটার অবস্থা হয়েছে, এরকম অবস্থা কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যেও হবে। এবার আপনারা অনেকে ভাবতে পারেন যে আমার চ্যানেলটা এখন ছোট,
চ্যানেল চলে গেলেও কিছু যায় আসে না। কিন্তু এটা ভুল ধারণা, আপনি যে চ্যানেলে এতদিন অ্যাক্টিভ আছেন তারও একটা রেকর্ড থাকে, ঠিক আছে? তো সেই রেকর্ডটাও কিন্তু আপনাদের চলে যাবে। সো আশা করি আপনাদেরকে এই ব্যাপারগুলো খুব ভালো মতো বোঝাতে পারলাম। আমি তো একটি ভুল করেই ফেলেছি। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার ওল্ড চ্যানেল তো আর আপনারা আমাকে দেখতে পাবেন না, চ্যানেলটার কিছু হয়নি, চ্যানেলটা আছে, ডাউন হয়ে গেছে বলে কিন্তু আমি শিফট হয়ে গেছি এই চ্যানেলের মধ্যে। সো এরপর থেকে কিন্তু আপনারা আমাকে এই চ্যানেলের মধ্যেই দেখতে পাবেন এবং আমি ইউটিউব টিপসেরই এখনও ভিডিও বানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার যে এত বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি যে ভুল করছি সেই ভুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, যাতে পরবর্তীকালে আপনারা এই ভুলগুলো না করেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।